ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখায় যাদের জমি সরকার অধিগ্রহণ করেছে সেই চেক পাওয়ার জন্য কমিশন দিতে হয় কানুনগোদের। অনিয়মে সিদ্ধহস্ত এই কানুনগোরা সরকারি জমিও ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে তুলেছেন কোটি কোটি টাকা, গড়ে তুলেছেন জমি বাড়িসহ বিপুল সম্পদ। সবকিছু জানার পরও অদৃশ্য কারণে নিশ্চুপ জেলা প্রশাসন। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মানুষকে নতুন করে আশা দেখাচ্ছে দুটি প্রকল্প, একটি সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন, আরেকটি হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। এই দুই প্রকল্পের জন্য 2600 কোটি টাকার জমি অধিগ্রহণের পর কাজ শুরু করে সরকার। অথচ যাদের বসত ভিটা ও জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের অনেকেই টাকা পাননি। অভিযোগ রয়েছে, টাকা উত্তোলন করতে সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তাদের দিতে হয় ঘুষ, না হলে পাওয়া যায় না অধিগ্রহণের চেক। একজন মামলা আছে, একজন টাকা দিতে হয় না, মামলা আছে টাকা দিতে, একজন মামলা আছে মোটা অঙ্কে কিছু বিল টিল দিয়ে টাকা তুলে নিয়ে দিতেছে, মামলা হাতি টাকা তুলে নিতেছে। এই ধরনের কীর্তিকলাপ চলতেছে এখানে। সে দাগে দাগে আমাদের কাছ থেকে কমিশন নেয়, হ্যাঁ, কমিশন নিয়ে তারপর আমাদেরকে কাজ করে দেয়। তাও এই কাজ করার জন্য সে মনে করেন যে অনেক টালবাহানা দেখায়। তবে সবকিছু ছাপিয়ে গেছে ভূমি অধিগ্রহণ শাখার দুই কানুনগো রকিবুর রহমান রকিব এবং আবু হেনা মোস্তফা কামালের অনিয়ম। সিরাজগঞ্জ পাঁচিলা মৌজার একটি সরকারি জমি ব্যক্তি মালিকানা দেখিয়ে প্রায় 2,72,00,000 টাকা উত্তোলন করা দুজন। মালিক হিসেবে যাদের দেখানো হয় তারাও পায় অর্থের ভাগ। অভিযোগের পর সত্যতা পাওয়ায় যাদের জমির মালিক দেখানো হয়েছিল টাকা ফেরত চেয়ে তাদের কাছে চিঠি দেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা। সেই সাথে মামলাও করা হয়। তবে যাদের যোগসাজশ এবং স্বাক্ষরে টাকাগুলো উত্তোলন করা হলো, অভিযুক্ত সেই রকিব ও কামাল চাকরি করছেন বহাল তবিয়তেই। এই চক্রের অন্যতম সদস্য রকিবুর রহমান রকিব। কানুনগো হিসেবে কর্মরত রকিবের রয়েছে রাজধানী ঢাকার ডেমরায় দ্বিতল বাড়ি। তার বাড়ি রয়েছে সিরাজগঞ্জ শহরেও। সেই সাথে কয়েকটি জমির মালিকই রকিব। জায়গা সম্পদ, আমার স্ত্রী চাকরি করে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, উনি ব্যবসা বাণিজ্য করে। ওইখানে একটা আছে, আমার শেয়ারের একটা নেওয়া আছে, জায়গা নেওয়া আছে। সিরাজগঞ্জ ভূমি অফিসে কানুনগোর পদ রয়েছে দুটি, তবে কর্মরত 4 জন। অতিরিক্ত 2 জন কিভাবে পদায়ন হলেন সেই প্রশ্নের উত্তর মিলল না। আর ঘোষণার বিষয়টি শতভাগ মিথ্যা বলে দাবি করলেন অভিযুক্ত আবু হেনা মোস্তফা কামাল। 50% কে আপনি যদি কারো কাছে প্রমাণ করতে পারেন যে 10 টাকা নিয়েছি, আমার কাছে এখানে কানুনগো হলো 2 জন। আছেন কয়জন? সংযুক্ত আছে 1 জন, আর আমরা আছি 3 জন। কেন এত টাকা নেবেন দরকার? পোস্টিং দিছে। জালিয়াতি প্রমাণ হলে আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। এটা যদি জালিয়াতি প্রমাণিত হয় বা কোনো প্রমাণিত হয়, তখন তো তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, যেটা আইন অনুযায়ী করা দরকার, সেটাও আমরা করব। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার পাশাপাশি ভোগান্তি ছাড়াই যেন জমি অধিগ্রহণের টাকা পাওয়া যায়, সেই দাবি ভুক্তভোগীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।